এই পার্থ, ঘুমাচ্ছিস নাকি? দরজাটা খুলতো। আরে তুই এত সকালে এখানে? কি ব্যাপার বল তো। পরীক্ষা শেষ রে, ঘরে বসতে একদম ভালো লাগছে না। চল না, তোদের মোহনপুর গ্রামে ঘুরে আসি। মোহনপুর? হঠাৎ আমার গ্রামের কথা মনে পড়লো কেন? তোদের রাধা গোবিন্দ মন্দিরের গল্প তো অনেক শুনেছি, এবার নিজের চোখে দেখতে চাই। আচ্ছা তাহলে চল, আজই বেরিয়ে পড়ি। আকাশটা দেখেছিস? মনে হচ্ছে বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। বৃষ্টি হলে আরো মজা হবে। গ্রামের রাস্তা, কাদা আর ঝড় সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হবে। একটু দাঁড়া, নিশ্চয়ই কোনো টোটো বা অটো পাবো। আরে শিবানী, তুই এখানে? বাবার শরীরটা খুব খারাপ, ওষুধ আনতে বেরিয়েছি। এই ঝড় বৃষ্টিতে একা যাবি? আমার কিছু হবে না, তোরা বাড়ি চলে যা। কাকা একটু দাঁড়ান। এই রাতে এই রাস্তায় তোমরা কি করছো বাবুরা? আমরা মোহনপুরে যাচ্ছিলাম, কিন্তু বোধহয় পথ ভুল করেছি। শুধু পথ ভুল নয়, তোমরা অনেক দূরে চলে এসেছো। এটা বটতলার রাস্তা। তাহলে এখন আমরা কি করব? আজ রাতটা কোনোভাবে কাটিয়ে দাও বাবুরা, সকালে নিয়ে যাব। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানে রাতটুকু কাটিয়ে দাও। ঠিক আছে কাকা। কে ওখানে? জেঠু, আমরা পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আজকের রাতটা যদি থাকতে দিতেন। এই দুর্যোগে কাউকে ফিরিয়ে দেওয়া পাপ। ভেতরে এসো। তোমাদের মুখ দেখেই বুঝেছি অনেকক্ষণ কিছু খাওনি। এই নাও, গরম গরম রুটি আর বেগুন পোড়া। কাকিমা, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। আজ রাতে এই ঘরেই থেকো। এটা আমার মেয়ের ঘর। পার্থ, ওঠ, বাইরে কিছু একটা আছে। এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে? শিবানী, তুই? হ্যাঁ পার্থ, আমি শিবানী। তবে আগে সেই শিবানী নই। এসব কি বলছিস? আমরা কেউ আর জীবিত নই। এই বাড়ির সবাই বহু বছর আগেই মারা গেছে। কেন আমাদের ক্ষতি করতে চাস কেন? কারণ তোরা আমাদের ভুলে গিয়েছিলি। আজ তোরা আমাদের সঙ্গেই থাকবে। শিবানী, আমাদের যেতে দে, আমরা বাঁচতে চাই। তোমাদের এখানে নিয়ে এসেছিলাম আমি। তুমি? তাহলে সবটাই ছিল ফাঁদ? হ্যাঁ, এই গ্রামের মতো আমরাও বহু আগেই মরে গেছি।